দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যদি সংখ্যা দুটির গসাগু 1 হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা লসাগু গসাগুর অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যে দুটি সংখ্যা আমরা পরস্পর মৌলিক বলছি তারা নিজেরা যৌগিক সংখ্যাও হতে পারে। ঠিক আছে, শর্ত একটাই যে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা চলবে না। যেমন 10, 21, 10 একটা যৌগিক সংখ্যা, 21 একটা যৌগিক সংখ্যা, কিন্তু এদের নিজেদের মধ্যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই, মানে কোনো এমন সংখ্যা নেই যেটা 10কেও ভাগ করে 21কেও ভাগ করে, এক ছাড়া। ঠিক আছে, 10 আর 21 পরস্পর মৌলিক সংখ্যার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে, তাহলে আমরা 10 আর 21কে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক, তাহলে এখানে আমরা 10 আর 21 লিখতে পারি। ঠিক আছে, এগুলো পেয়ার আকারে থাকে। এখানে মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে। ঠিক আছে, পরস্পর মৌলিক হওয়ার জন্য মৌলিক সংখ্যাই হতে হবে এমন ব্যাপার না। আর এই জিনিসটা মনে রাখতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়, মানে এটাই হচ্ছে ডেফিনেশন। যে দুটি সংখ্যার গসাগু 1 হবে তারাই পরস্পর মৌলিক।